বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইবারে ভরপুর হেলদি একটি ব্রেকফাস্ট কিংবা ডিনার রেসিপি। আর এটা তৈরি করা ভীষণ সহজ, আর খেতে কিন্তু ভীষণ মজা, কোনো কিছুই লাগে না। আর এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা আমি বাঁধাকপির 1/4 ভাগ অংশকে ধুয়ে পরিষ্কার করে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম মিহি একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ওই মিক্সিং জারের মধ্যে আবারও আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো গাজর আর একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, আর কিছুটা দিয়ে দেব আমি যেহেতু ছোট ছোট রসুনের কোয়া, আমি গোটা 10-12 আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। এই রেসিপিতে একটু রসুনের পরিমাণটা দিলে খেতে ভালো লাগে। আর 2 কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা, 1 মুঠ ধনেপাতা। এবার এটাকেও আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোনো গোটা ভাব থাকলে হবে না, একদম মসৃণভাবে এটাকে পিষে নিতে হবে। এটাকেও আমি এবার কফির পেস্টের সঙ্গে আমি দিয়ে দেব। সমস্ত মিক্সিং জারটাকে আমি পরিষ্কার করে একদম পুরো সবজির পেস্টটা কফির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব বেসন। এখানে আমি 1/2 কাপ বেসনের ব্যবহার করেছি। আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে সবজি থেকে জলটা পুরোপুরি ছেড়ে দেবে, আর আমি যে উপকরণগুলো দেব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এভাবে আমি ভালো করে লবণের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি আগে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো কালারের জন্য, আর গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু, আর আমি জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব আমি চাট মশলা। যেহেতু আগে আমি ধনেপাতা দিয়েছি, সেহেতু আমি আবারও একটু চাট মশলা দিলাম। এখানে আপনারা চাট মশলার পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে বেটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নিয়েছি আটা। আমি 1 কাপ আটার ব্যবহার করেছি। তার আগে আমি সমস্ত মশলাটা এই সবজির পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে আটা দেব আর একটা ডো তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, সমস্ত আটাটা আমি একেবারে দিয়ে দিলাম না, অল্প অল্প করে দেব, আর আমি এটাকে মিশিয়ে নেব। এখনও আমার আটা লাগবে, যেহেতু এখনও ডোটা নরম আছে। আর এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, আমি পুরো আটাটাকেই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা খেতে ভীষণ মজাদার, কোনো কিছুই লাগে না এর সঙ্গে, শুধুই খাওয়া হয়ে যায়। আবারও 2 চামচ আমি আটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম বানিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর ডোটাকে আবারও আমি ভালো করে একটু মেখে নেব। তেলটা আমার ভালো করে ডোয়ের সঙ্গে মাখা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর আমি এখানে কোনো রেস্টে রাখবো না, আমি এটাকে তৈরি করে নেব। তার জন্য লিচি কেটে নেব। এইভাবে আমি একটু মোটা মোটা করে লিচি কেটে নেব। আমার এখানে 5টা লিচি হয়েছে, একটু মোটা সাইজের। এবার আমি পিঠের মধ্যে দিয়ে দিলাম আটা। একটু আটাটা বেশি লাগবে, যেহেতু সবজি আছে, একটু নরম ভাব আছে ডোটা, সেহেতু আটাটা একটু বেশিই লাগবে। এবার আমি একটা রুটি তৈরি করে নেব, অর্থাৎ এটা একটা পরোটা রেসিপি, সবজি পরোটা রেসিপি, আর ফাইবারে ভরপুর একটি হেলদি পরোটা রেসিপি। একবার বানিয়ে খান বন্ধুরা, প্রতিদিন বানাতে ইচ্ছা করবে, এত সহজ
এবার আমি একটা বড় রুটি করে নিলাম। রুটি করে নেওয়ার পর এইভাবে আমি একটা রুটি করে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নেব। সে বাটির মাপ করে আমি এই পরোটাটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম গোল একটা পরোটার শেপ হয়ে যাবে। আর শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি গোল শেপ দিয়ে নিলাম। আর এই যে বাদবাকি যে টুকরোগুলো আছে এগুলো আমি পরে ব্যবহার করব অন্য ডোয়ের সঙ্গে। এবার এটাকে উঠিয়ে আমি অন্য একটা জায়গায় রেখে দেব। আবারও আমি একটু আটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে আমি একটা রুটি বেলে নেব। দেখুন, হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু খুব মোটা করলেও হবে না, আবার খুব পাতলা করলেও হবে না। যেহেতু সবজি পরোটা একটু মিডিয়াম হলে এটা কিন্তু, আর যেহেতু মশলাদার সেহেতু খেতে কিন্তু ভালো লাগবে, দারুণ লাগবে। একটু মিডিয়াম সাইজ করে রাখতে হবে। এগুলোকে পরে ব্যবহার করব অন্য ডোয়ের সঙ্গে। এইভাবে আমি এটাকেও তৈরি করে নিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। আর খেতে অসম্ভব টেস্টি। আর যে খাবে সেই কিন্তু নাম করবে বন্ধুরা। একবার বানিয়ে কমসে কম দেখবেন। এবার এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। এবার আমি ভাজতে চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি কোনো তেলের ব্যবহার করব না, শুকনো খোলায় আমি এগুলোকে প্রথমে ভেজে নেব। মোটামুটি 50% আমি শুকনো খোলাতে ভাজবো, তাহলে কিন্তু তেলটা খুব কম লাগবে। ভালো করে আমি চাটুটাকে গরম করে নিয়ে তারপর পরোটাটাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে 50% ভেজে নেব। আর গ্যাসটাকে আমি এখন মিডিয়াম রেখেছি। দেখুন বন্ধুরা, আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে অর্ধেক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে আমি উপরে এইভাবে বুলিয়ে দেব। বুলিয়ে দেওয়ার পর উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে এই পিঠেও আমি আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব। দিয়ে আমি তেলটাকে উপরে বুলিয়ে দেব স্প্যাচুলার দিয়ে, দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমি ভেজে নেব। কম তেলের মধ্যে এত টেস্টি একটি পরোটা রেসিপি না ভাজলে ভাবতেই পারা যাবে না যে এই কত টেস্টি আর কত একদম সুস্বাদু হেলদি একটি পরোটা রেসিপি। এইভাবে আমি মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা কিন্তু বাড়িয়ে ভাজতে যাবেন না। গ্যাসটাকে মিডিয়াম রেখে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভাজতে হবে। একটু টিপে টিপে আমি ভেজে নেব, যেহেতু সবজি আছে। এটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে উঠিয়ে নেব অন্য একটা থালার মধ্যে। আবারও ঠিক একইভাবে আমি আবারও একটা পরোটা দিয়ে দেব। দিয়ে ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রথম ভালো করে ভেজে নেব অর্ধেকটা। তারপর আমি আবারও তেলের বা ঘিয়ের বা বাটারের যা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রথমে ভেজে নিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। আবার যেহেতু আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আবারও আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটা দেওয়ার পর আমি উল্টিয়ে পাল্টে এটাকেও লাল করে ভেজে নেব। এত মুখরোচক একটা পরোটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি ডিনারে কিংবা ব্রেকফাস্টে যে কোনো সময় তৈরি করে খান, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। আর কম তেলের মধ্যে এটা ভাজা হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এবার এটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।